আমি সিঙ্গার রাজু খান, আবার পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটার। এখন আমি প্রথম যে সময় ইউটিউব ফেসবুক খুলি, দর্শক আমাকে পাগল বলতো। কিছুদিন পরে আমার প্রথম মাসের ইনকাম 14,200 টাকা, দ্বিতীয় মাসের ইনকাম 47,000 টাকা প্লাস, তারপরে 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ। এরপরের থেকে ইউটিউব ফেসবুক যে টাকা আমাকে দেয়, আল্লাহ আমার মতো 10 জন 20 জন রাজু খান অনায়াসে চলতে পারে। আমি মনে করি এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো জনগণের, যারা আমার ভিডিও দেখে, যারা ভিডিও শেয়ার করে, এই টাকাগুলো তাদের। আমি এই ইউটিউব ফেসবুক থেকে যে টাকা আমার আসে, এই টাকা আমি সম্পূর্ণ গরিবের পিছনে খরচ করি। পাশাপাশি অসহায় পরিবারে বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করি। পাশাপাশি মসজিদ মাদ্রাসায় অনেকে আছে যে মসজিদ অল্পটু করছে, তারপরে করতে পারতেছে না, সেইখানে শরিক থাকি। মানে এই সব করতে আমার নিজের কাছে ভালো লাগে। আগে শখ করে খুলছিলাম, আগে ছিল শখ, তারপরে হয়েছে নেশা, এখন আমার এটা পেশা। এটা এখন না করলে নিজের কাছেও খারাপ লাগে। যদি শুনি কোথাও একটা অসহায় পরিবারে বিয়ে হচ্ছে না, ওইখানে ছুটে যাই, আমি ওইখানে শরিক থাকি যতটুকু পারি। আবার কোথাও দেখা যায় কি একটা এতিমখানা, ওইখানে দেখা যায় অনেকে আছে যে অনেক কষ্টে চলতেছে, ওইখানে যাই শরিক থাকি। আমি নিজেও জমি কিনছি, একটা এতিমখানা করব, এটা আমি উদ্যোগ নিছি। আমি এই দোয়াটা চাই যে আমি যেন মরার পরও বলে যে আল্লাহর এই লোকটা কত ভালো ছিল, কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি। রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষে বলে ভাই কেমন আছেন, বসেন ভাই একটা চা খাই, যে জিলাই যাই। এই যে ভালোবাসাটা পাই, এটা আসলে লক্ষ কোটি টাকা দিয়ে এই ভালোবাসা আমি কিনতে পারতাম না। এর থেকে বড় চা পাওয়া আমার কিছু নাই। সামনে যেন এই কাজ করতে পারি, এই দোয়াটা আমি সবার কাছেই চাই। ভবিষ্যৎ প্ল্যান, আমি কিছুদিন আগে আমার টোটাল 5টা-6টা প্রাইভেট কাজ ছিল, বিক্রি করতে করতে এখন আমি মনে করি রাস্তাঘাটে বের হইলে অনেকের দেখি হাত নাই পা নেই, আমি মনে করি কি আল্লাহরে তাদের থেকে আমি অনেক ভালো আছি। আমার যদি মাস শেষে 1,000 টাকা ডাইনি থাকে, আমি মনে করি এটা আমার 1 কোটি টাকা, কারণ আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এই ফেসবুক ইউটিউব থেকে যে টাকা ইনকাম আসে, এটা মনে করি আমার না, এটা পাবলিকের। এই জন্য আমি পাবলিক আমার ভিডিও দেখে, আমি মনে করি পাবলিক আজকে ভিডিও না দেখলে এই টাকা আমার ঢুকতো না। আমি এই টাকা জনগণের পিছনে খরচ করি, এই খরচটা যেন করতে পারি। ভবিষ্যতের প্ল্যান আমার এইটাই, আমি মানবতার কাজ করতে চাই, এটাই আমার স্বপ্ন। এর থেকে বড় কিছু স্বপ্ন নাই। আমি মন থেকে, না লোক দেখানো, আমি এটা মন থেকে করতেছি যে আমার মতো যেন আরো মানুষই উদ্যোগ নেয়। আমি চাই যে এই ভিডিও দেখে অনেকেই তো আমার মতো উদ্যোগ নিছে অলরেডি, আরো মানুষই নিবে। এখন আমি দর্শকদের বলি যে আপনারা ইউটিউব ফেসবুক খুলতে টাকা পয়সা লাগবে না, আমার কাছে আসবেন, আমার বাড়িতে বেড়াবেন। ইউটিউব ফেসবুক আপনাকে আমরা নিজেরা খুলে দিব, মনিটাইজেশন অন করে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। আমি চাই একজন বেকারত্ব দূর হোক। যদি একটা লোক বেকার থাকে ঘরে, অনেকটা রিক্সা কিনে দিছি আমি, এমনও যদি কারো কাছে থাকে আমাদের সন্ধান দিবেন যে তার রিক্সা হারাই গেছে, অথবা একদম বেকার, একদম অসহায়। সে একজন মানুষ অসহায় হয়ে যায় মানে কি, তার যে কি যন্ত্রণা। ধরেন এই লোকটা যদি এখন অসহায় হয়ে যায়, তার কিছুই নেই, চলার মতো কোনো ব্যবস্থা নাই, তার ঘরে বাচ্চা আছে, বাচ্চা যদি কান্না করে অবশ্যই যে চুরি করবে, বাটপাড়ি করবে, চিটারি করবে। যদি সে তার একটা কর্মের ব্যবস্থা করে দেয়, একটা রিক্সা কিনে দেয়, সে চুরি করা বাদ দিবে, সে ভালো পথে আসবে। এইটাই আমার এখন নেশা হয়ে গেছে। এই কাজগুলো করি মানুষ যেন ভালোর পথে আসে, এই জন্যই কাজগুলো আমি করি। এই যে মাংসটা দিলাম, এটা উদ্দেশ্য কি, আমরা তো হসান্নসে সবাই কিনে খাইতে পারি, অনেকে আছে যে বছরে একবার কিনে খাইতে পারে না, এটা তাদের উদ্দেশ্যে এই যে 350 টাকা কেজি গরুর মাংস দিছি। এখন যারা পাইছে আনুমানিক 100+ লোক গরুর মাংস পাইছে, তারা অন্তত পক্ষে নামাজ পড়ে দোয়া করবে আমার জন্য যে না, রাজু ভাইয়ের জন্য এই জিনিসটা পাইছি। আজকে আমি বিলাসবহুলভাবে ঘুরতে পারি গাড়ি নিয়ে, এক জায়গায় গান গাইতে গেলে ভালো একটা অ্যামাউন্ট পাই। আমার অনেক গান ইউটিউবে আছে, চাইলে দর্শক দেখতে পারবে। আমি যদি ওইটা করি, আমি মনে করি ওইটা আমার গুণে হবে, আর যদি এইটা করি, এটা আমার অনেক স্বভাব হবে আমি মনে করি। আর আমার মতো উদ্যোগটা আরো অনেক জায়গায় নিবে এই ভিডিও দেখার পরে। এই জন্যই আমি চাই যে দর্শক আমার পাশে আছে সারাটা জীবন যেন এইভাবে পাশে ততদিন বেঁচে থাকি, আমার পাশে থাকে। আমি মনে করি আজকে আমি রাজু খান পৃথিবীতে সারা জীবন থাকবো না, আমি হয়তো একদিন চলে যাব, আমার মতো রাজু খান যেন তৈরি হয়। এই জন্য বলি ইউটিউব চ্যানেল আপনাদেরও আমি খুলে দিব। প্রশ্ন যে সাধারণ মানুষের মুখ হাসিতে, আজকে তো প্রায় 100 জন গরু নিল, হাসি ফুটছে, অবশ্যই বাসায় গিয়ে খাবে, 1 মাস 1 বছরে অনেকে খায় না। হ্যাঁ অবশ্যই হাসি দেখে আপনার কেমন লাগে? হাসি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে এই টাকা দিয়ে আমি হাসি কিনতে পারতাম না, অনেকের গরিবের মুখে মানে লক্ষ কোটি টাকা দিলেও মানে এই হাসিটা পাইতাম না। 1 কেজি গরুর মাংস তাদের হাতে তুলে দিয়ে আমি হাসিটা পাইছি। এর থেকে চা পা আমার মনে হয় আর কিছু নাই পৃথিবীতে। আমি মনে করি যে আজকে পৃথিবীতে সবচেয়ে সুখী লোক আমি, আমার কাছে মনে হচ্ছে যে আমি সুখী লোক। আর এরকম কাজ যেন আমি প্রতিনিয়ত করতে পারি। মনে চায় যে প্রতি মাসে 2-10টা গরু দিতে পারতাম, কিন্তু ফেসবুক তো ইনকাম আগের মতো দিচ্ছে না। যদি আগের মতো দিত, প্রতি মাসে আমাদের যে মিলিয়ন ভিউ আমার ফেসবুকে ইউটিউবে, তা আমি আরো দিতে পারতাম।